নমস্কার। অন্নপূর্ণা যোজনায় যাদের নাম এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি শো হচ্ছে তাদের জন্য কিন্তু খুশির খবর। মেদিনীপুর জেলা থেকে একটি বড় খবর উঠে আসছে। সেখানে গত 16 জুলাই আরো 3 লক্ষ মহিলাকে 3000 টাকা করে দেওয়া হয়েছে। তাদের নামও প্রথম দিকে রিজেক্ট ছিল, তারপরে আন্ডার ইনকোয়ারি আসে এবং অবশেষে তাদেরও আবেদনগুলো ভেরিফাই করে টাকা দেওয়া হয়েছে। বর্তমান প্রক্রিয়ায় এই খবরটি উঠে এসছে। পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করা হলো এবং মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে ইনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় আসে এবং জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগে 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল এবং গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হয় পেমেন্ট হয়নি। এই নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়ায় বিডিও অফিসে বিক্ষোভ হয়। নন্দীগ্রাম ও এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও খুব বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ইনকোয়ারি শুরু হয়। এইসব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছেন, যার ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকতে শুরু করেছে। গত 12 জুলাই মেচেদাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলবে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই টাকা পাবেন আর অযোগ্যরা বাদ পড়ে যাবেন। ইতিমধ্যেই প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা এই সুবিধা পেয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পৌরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছিলেন তারা এডিট করারও সুযোগ পেয়েছেন। তবে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের অংশ কিংবা আশা ও আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না। তাই যারা সঠিক তথ্য দিয়েছেন তার সত্ত্বেও প্রথম দিকে ফর্ম রিজেক্ট হয়েছিল এবং পরবর্তীকালে স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি চলে এসছে, তারা অপেক্ষা করুন, আপনারাও টাকা পাবেন। যদি এখনো পর্যন্ত স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে আপনারা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এবং আধার কার্ড নিয়ে যান। আর যদি অফলাইন বা ক্যাম্পে ফর্ম জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড নিয়ে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করুন। অনেক সময় দেখা যায় বিডিও অফিসে ফর্ম হয়তো অ্যাপ্রুভাল হয়ে আছে কিন্তু সিটিজেন পোর্টালে, অর্থাৎ আপনি যে পোর্টাল থেকে স্ট্যাটাস দেখছেন সেখানে হয়তো স্ট্যাটাস আপডেট দেওয়া হয়নি। ইনকোয়ারি হয়তো আপনার ইন্টারলি হয়ে গেছে কিন্তু পোর্টালের আপডেট না হয় আপনি দেখতে পাচ্ছেন না। সঠিক স্ট্যাটাস জানার জন্য অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করুন, তাহলে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এবং রিজেক্ট হলে কি কারণে হয়েছে সবটাই জানতে পারবেন। তাই চিন্তা করার কোনো কারণ নেই, টাকা কিন্তু সবাই পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।